হ্যালো ভিউয়ার, সবাইকে কুকিং ফর ইউ চ্যানেলে আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। পবিত্র শবে বরাত উপলক্ষে আজকে আমি আপনাদেরকে সুজির হালুয়া করে দেখাবো, যেটা কিনা খেতে অনেক বেশি মজার আর একদম সহজভাবে রান্না করা যায়। পারফেক্ট এরকম সুজির হালুয়া যদি আপনারা বানাতে চান, রেসিপিটি পুরো দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি আমরা কিভাবে এই সুজির হালুয়া রান্না করছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি। আর চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে ঘিটাকে মেল্ট করে নিতে হবে। ঘি যখন মেল্ট হয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে 3-4টা এলাচ দিয়ে দিতে হবে। সেই সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এখন লো হিটে রেখে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট বা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ আমাদের সুজিটা একদম ক্রিস্পি হয়ে আসে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে ব্রাউনিশ কালার হয়ে যায়। মিডিয়াম বা হাই হিটে সুজি কখনোই ভাজবেন না, এতে করে সুজির তাড়াতাড়ি কালার ধরে যাবে আর পুড়ে যাবে, তখন আর হালুয়া খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই লো হিটে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এখানে আমার সুজি ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে সুজির গায়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি বা 2 চিমটি লবণ দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি হচ্ছে পারফেক্ট রেশিও, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। 1 কাপ সুজির জন্য আমি এখানে দুধ আর পানি মিলিয়ে 1.5 কাপ ইউজ করেছি, তবে আপনারা যদি শুধু পানি ইউজ করেন তাহলে 1.5 কাপ পানি, আর দুধ ইউজ করলে 1.5 কাপ দুধ দিবেন। এখন মিডিয়াম টু লো হিটে রেখে সুজিটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না সুজিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর ঘন হয়ে আসছে। নাড়াচাড়া বন্ধ করলে প্যানের নিচে ধরে যাবে, তাই অনবরত নেড়ে চেড়েই কিন্তু সুজির হালুয়াটা বানাতে হবে। প্রায় মিনিট 3 আমি অনবরত নেড়ে চেড়ে আমাদের হালুয়াটাকে রান্না করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন হালুয়াটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আর এ পর্যায়ে আমাদের হালুয়ার মধ্যে থাকা আস্ত এলাচগুলো আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন। 2 মিনিট পরে দেখবেন হালুয়ার পানিটা একদম শুকিয়ে এরকম ঘন হয়ে আসবে। আপনারা যদি এটাকে হালুয়া আকারে খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন। আমি যেহেতু আজকে বরফি বানাবো তাই আমি এটাকে আর একটু টাইট বা ঘন করে নিব। তো আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে হালুয়াটা রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে গেছে। আমাদের হালুয়া রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। আমি হালুয়াটাকে একটু পরে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন হালুয়াটা প্যান থেকে একদম আলাদা হয়ে গিয়েছে, তার মানে আমাদের সুজির হালুয়া রেডি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টে নামানোর আগে এরকম 1 চা চামচ বা 1 টেবিল চামচ ঘি দিলে পুরো ঘিয়ের ফ্লেভারটা হালুয়ার মধ্যে চলে যায়, এতে করে হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে, মজাও হয়। তাই লাস্টে একটুখানি ঘি অ্যাড করবেন সব সময় যে কোনো হালুয়াতেই। তো হালুয়ার সাথে ঘিটা মিশিয়ে নিয়েছি। এবার হালুয়াটাকে আমি নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি, আর সার্ভিং ডিশটার মধ্যে আমি আগেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমরা এটাকে সেট করে নেব। চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, আর অসমান অংশগুলোকে সমান করে এটাকে আমরা সেট করে নিব। হালুয়াটা সেট করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে আমি এটাকে সেট করে নিয়েছি। আর ঠিক এভাবেই কিন্তু হালুয়াটাকে সেট করে নিতে হবে সার্ভিং ডিশের মধ্যে। এখন এর উপরে আমি দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারবেন। এখন বাদাম কুচিটাও খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে হালুয়ার মধ্যে বসিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে বাদামগুলো সেট হয়ে যাবে।
তারপর এভাবেই আমি 20 মিনিটের মতো বা যতক্ষণ আমাদের হালুয়াটা ঠান্ডা হচ্ছে রেখে দিব। 20 মিনিট পরে হালুয়াটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর চারপাশের অসমান অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। বলতে এগুলো দিয়েও আমি আপনাদেরকে সুন্দর একটা ডিজাইন করে দেখাবো ডাইসে করে। তাই এগুলোকে আমি প্রথমে সরিয়ে রাখছি। তো চারপাশের অসমান অংশগুলো কেটে নেওয়ার পর আপনাদের পছন্দ মতো শেপে আপনারা হালুয়াটাকে বরফি আকারে কেটে নিতে পারবেন। আমি আজকে ডায়মন্ড কাট করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো এভাবে করে নিজেদের পছন্দ মতো সাইজে আমরা হালুয়াটাকে কেটে নিব, ছোট বা বড় করে। আমার হালুয়াটা ডায়মন্ড কাট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালুয়া কাটগুলোকে একটা সার্ভিং ডিশের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিব। তারপর যে চারপাশের অসমান অংশগুলো ছিল সেগুলো আমি একটা এরকম ছাঁচের মধ্যে নিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এরকম ছাঁচের মধ্যে নিয়ে একটু গোল করে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে হালুয়ার। আর এই ছাঁচগুলো কিন্তু যে কোনো ক্রোকারিজের দোকান বা মেলাতে আপনারা পেয়ে যাবেন, 5 টাকা করে এগুলো। তো এভাবে একটু চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। তারপর এগুলো খুব সহজেই ছাঁচ থেকে আলাদা করে নিতে পারবেন। এই যে হয়ে গিয়েছে। তো যে অসমান অংশগুলো ছিল সবগুলো দিয়ে আমি এরকম ছাঁচের মধ্যে রেখে ডিজাইন করে নিয়েছি। আমাদের সুজির হালুয়া কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য। খেতে খুবই মজাদার। এই হালুয়াটি বানানো অনেক সহজ আর সময়ও লাগে একদম অল্প। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ।